হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি। এই পেঁপের প্লাস্টিক চাটনি করার জন্য এখানে আমি একটা পেঁপে নিয়েছি। সেই পেঁপেটাকে কেটে নেব। দুভাগ করে ছুরির সাহায্যে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি একটা পিলার নিয়েছি, সেই পিলার দিয়ে আমি ছিলে নিলাম। ছিলে নেওয়ার পরে ছুরির সাহায্যে লম্বা লম্বা পিস করে আমি কেটে নিলাম। তারপর আমি একটা গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারে পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নেব। গ্রেটার না থাকলে বটিতেও সরু সরু করে কেটে নেওয়া যায়। আমার গ্রেট করা প্রায় হয়ে গেল। এবার আমি এটাকে জল দিয়ে একবার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সমস্ত জল নিংড়ে আমি পেঁপেটাকে তুলে নিলাম। দিয়ে একটা ছাঁকনিতে রেখে দেব, জলটা যেন বেরিয়ে যায়। এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছিলাম, সেই ফ্রাইং প্যানের উপরে আমি গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে বড় সাইজের দুটো মিছরি। মিছরি না থাকলে আপনারা চিনিও দিয়ে দিতে পারেন। আমি এখানে মিছরি দিলাম। তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখব মিছরি গলে গেছে, পেঁপেটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি এইদিকে দুটো লেবু নিয়েছি, সেই লেবু দুটোকে পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সমস্ত রস আমি নিংড়ে বার করে নেব। লেবুর রস পেঁপের চাটনিতে অবশ্যই লাগবে, লেবু ছাড়া হবে না বন্ধুরা, লেবুর রস দিতেই হবে। আমার সমস্ত রস বের করা হয়ে গেছে। এদিকে আমি আরও কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও পেঁপের চাটনিতে অবশ্যই লাগবে। দিয়ে দেওয়ার পরে আমি এখানে নিংড়ে নেওয়া সমস্ত লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। তারপরে আমাদের পেঁপের চাটনি হয়ে এসেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি পরিবেশন করব। অসাধারণ লাগে খেতে বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।